সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। চড়ক খেলা দেখাতে গিয়ে জখম হয়ে মৃত্যু, শোকের ছায়া জলপাইগুড়ি সংলগ্ন কোরানীপাড়ায়। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। জলপাইগুড়িতে কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের। মার্চেন্ট রোড, দিনবাজার, কদমতলায় চলল অভিযান। আইন ভাঙায় আটক প্রায় 2 শতাধিক টোটো। তাইকোন্ডোতে নজর কাড়া সাফল্য জলপাইগুড়ির। রাজ্য স্তরের প্রতিযোগিতায় একসাথে 10টি স্বর্ণপদক। কোচ ও ক্রীড়াবিদদের দেওয়া হলো বিশেষ সংবর্ধনা। এখন বিস্তারিত সংবাদ। চড়ক খেলা দেখাতে গিয়ে জখম হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। গত 14 এপ্রিল বাংলার অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামে প্রাচীন রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয়েছিল চড়ক পুজো। আর এই চড়ক পুজোকে ঘিরেই গ্রামে গ্রামে বসেছিল চড়ক মেলা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোরানীপাড়ার বাসিন্দা বছর 48-এর মধু বর্মন চড়ক দলের গুরুর নির্দেশে পিঠে বর্ষি গেথে চড়কের সঙ্গে শূন্যে ঘুরে খেলা দেখাচ্ছিলেন। প্রথম দুবার চড়কের সঙ্গে পিঠে বর্ষি গেথে ঘুরে খেলা দেখালেও তৃতীয়বার পিঠে গাথা বর্ষির দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যান মধু বর্মন। বুকে পেটে আঘাত পেয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এরপর থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও চড়ক দলের গুরু আশ্বাস দেন কেউ বান মেরেছে, যার ফলে এই ঘটনা এবং শারীরিক অসুস্থতা। এভাবেই কার্যত বিনা চিকিৎসায় 10 দিন কোরানীপাড়া গ্রামের বাড়িতেই পড়ে থাকেন দিনমজুরে কাজ করে খাওয়া মধু বর্মন। সোমবার সমস্ত ঘটনা জানার পরই এলাকার পঞ্চায়েত সদস্য বিকাশ রায় এক প্রকার জোর করেই আহত মধু বর্মনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। কর্তব্যরত চিকিৎসকদের বহু চেষ্টার পরেও মঙ্গলবার মৃত্যু হয় মধু বর্মনের। ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য বিকাশ রায় জানান, তারা মানা করার পরও মধু গিয়েছিল চড়ক খেলা দেখাতে। কিছু টাকা পাবে এই আশায় গিয়েছিলেন তিনি। মধু স্ত্রী মানসিকভাবে দুর্বল, একটি মাত্র ছোট্ট ছেলে রয়েছে মৃত মধু বর্মনের। তারা পরিবারটির পাশে থাকার চেষ্টা করবেন সর্বক্ষণ। ওই লাস্ট যখন ঘুরবে, 2টা ঘোরার পর 3 নাম্বার যখন ঘুরতে যায় তখন ওইখানকার বাস এবং দড়ি ছিঁড়ে পড়ে যায়। মানে পড়ে যাওয়াতে ওর বুকের ব্যথালা, মানে পেটের ভিতর খুব ব্যথা ছিল, ওটাও প্রকাশ করতে পারেনি। তারপরে ওনার যে গুরু থাকে সে বলছে না, এটা মনে হয় ওই যে আজগুবি কথায় বলে না, বান মারছে ইয়ে মারছে, তোমাকে আমি ঠিক করে দেবো। গুরু মনে হয় 2-3 দিন বাড়িতে আসছে, আসার পর আর ঠিক করতে যখন পারিনি, কালকে আমরা
বিকালে যাই, বিকালে যাওয়াতে ও আর থাকতে পারছে না, পেচ্ছাপ পায়খানা বন্ধ হয়ে গেছে। তারপরে ও না থাকতে পারে, কালকে আমরা ওকে ভর্তি করি 8টা থেকে 9টার মধ্যে। ভর্তি করার পর এই যে 10তলা হসপিটালে, তারপরে 12:55 শোনা গেল যে ও মারা গেছে। শহরের রাস্তায় টোটোয় ওভারলোডিং, কেউ তুলছে কাঁচা সবজি, কেউ আবার বড় কার্টুন। সামগ্রী বহন করার জন্য বাদ দেওয়া হচ্ছে না ছাত্রীকেও। বেআইনিভাবে ওভারলোডিং করার জন্য প্রায় 200টি ই রিক্সা আটক করলো জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। পুলিশের বক্তব্য, বহুবার বলার পরেও কোনো হেলদোল দেখা যাচ্ছে না ই রিক্সা চালকদের মধ্যে, তাই বাধ্য হয়েই অভিযানে নামা হয়েছে। এই অভিযান লাগাতার চলবে। জলপাইগুড়ি শহরের রাস্তায় ই রিক্সা চালাতে গেলে বেশ কিছু বিধিনিষেধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তার মধ্যে 4 জনের বেশি যাত্রী বহন করা যাবে না। যাত্রী ছাড়া ই রিক্সাতে অন্য কোনো সামগ্রী ব্যবহার করা যাবে না। 18 বছরের নিচে বয়স এমন কেউ ই রিক্সা চালাতে পারে না। কিন্তু এর কোনোটি মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার শহরের দিনবাজার, মার্চেন্ট রোড, কদমতলা সহ একাধিক জায়গাতে লাগাতার অভিযান চালিয়ে দুপুর পর্যন্ত প্রায় 200টি ই রিক্সা আটক করে ট্রাফিক। এদিন ই রিক্সা চালক চানমোহন মণ্ডল বলেন, তিনি গজলডোবা থেকে মার্চেন্ট রোডে এসেছিলেন স্টিলের রড কিনতে। সেই রড কিনে ই রিক্সায় তুলেছিলেন। তারপরই ই রিক্সা আটক করে থানায় নিয়ে আসে সদর ট্রাফিক। এদিকে ট্রাফিকের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন INTTUC টোটো সংগঠনের সভাপতি পুণ্যব্রত মিত্র। তিনি বলেন, কোনো ই রিক্সায় কোনো ইন্স্যুরেন্স নেই, কোনো দুর্ঘটনা ঘটলে ক্লেম পাওয়া যাবে না। তবে চালকদের নিয়ে সরকারি নির্দেশে বিষয় নিয়ে সচেতনতার ক্যাম্প করা হবে বলে জানান তিনি। এই যে মাল আনছি তার জন্য সিলভার ভাঙা। আপনি জানতেন না? না, কি জানতেন না? এখানে যে টাউনে যে টোটো ধরে, আমাদের বাড়ি এখানে না তো, আমাদের বাড়ি গজলডোবা, তিস্তা ব্যারেজ। ওখান থেকে এখানে এসেছেন? হ্যাঁ, ওইখান থেকে এই মাল নিতে আসছি। তারপর কি করলো? এই এগুলো নিয়ে আসছি, দেখে লোড টোটোতে লোড করা যাবে না। তো টোটোতে লোড করা যাবে না, সেটা তো আমরা জানি না যে টোটোতে লোড করা যাবে না। মাল নিয়ে আমরা লাইনে করি, অনেকদিন থেকে লাইন করি। এখন ওভার লোডিং নেওয়া যাবে, লাইন গাড়ি ধরে নিছে, মাল নিয়ে যায় লাইন করা যাবে টোটো গাড়ি করে। বড় পোস্ট অফিস মোড়ে। এটা কি জানেন না আপনারা? জানি তো, আমাদের লাইনটা আজকে বহুত দিন লাইন করি। এখন সেটা এটা ধরবে, কিছু করতে হবে আমাদের। এটা করি খাই আমরা, এই কোম্পানি থেকে গাড়িটা কোম্পানি থেকে দিয়েছে, এটা সব কিছু কোম্পানি দিয়েছে। এখন আমরা এটা থেকে লাইন করি আমরা। এখন কি করবেন? এখন মাল নিয়ে বাড়ি যাচ্ছি, টোটো থাকলে এখন কখন ছাড়বে গাড়ি, কি করে কি জানি না এখন কি করবে। দেখুন, পুলিশের তরফ থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ওভারলোডিং, বিশেষ করে ই রিক্সার ক্ষেত্রে ওভারলোডিংয়ের জন্য পুলিশ প্রশাসন একটা মাইকিং করেছিল এবং বিভিন্ন ইউনিয়নের সঙ্গে ডেকে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে একটা মিটিংও করা হয়েছে। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু টোটো যারা হয়তো সেদিনকে উপস্থিত ছিলেন না কিংবা তাদের কানে পৌঁছয়নি বার্তাটা, তারা আইন অমান্য করে অধিক প্যাসেঞ্জার নিয়ে অনেক ক্ষেত্রে মাল ক্যারি করছে। তা মাল ক্যারির জন্য তো গুডস ক্যারিয়ার না, টোটো হচ্ছে পরিবহন, একটা পরিবহন ব্যবস্থা। এবং আজকে পুলিশ প্রশাসনকে আমরা সাধুবাদ জানাচ্ছি। ছোটন সূত্রধর ও পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে আসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস থেকে উদ্ধার হলো প্রায় 25 কেজি সোনার বাটের মতো জিনিস। NBSTCর কর্মীদের সন্দেহ ওই বস্তু নিঃসন্দেহে সোনা, তবে তা পরীক্ষা নিরীক্ষার জন্য উদ্ধার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা। এই ঘটনায় পৃথ্বীরাজ আদালে নামে একজনকে আটক করেছে পুলিশ। NBSTC সূত্রে এবং প্রধাননগর থানা সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থেকে ওই ব্যক্তি শিলিগুড়ি আসছে। বাসের দরজার কাছে ওই ব্যক্তি একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, যা দেখে সন্দেহ হয় ওই স্টেট বাসের চালক এবং কন্ডাক্টরের। তারা ওই ব্যক্তিকে ভেতরে বসার জন্য বারবার অনুরোধ করলেও সে দরজার পাশেই দাঁড়িয়েছিল। এরপর বাস ড্রাইভার এবং কন্ডাক্টরের তাকে দেখে সন্দেহ হওয়ায় তারা ব্যাগ তল্লাশি করেন। তখন দেখা যায় ব্যাগের মধ্যে 3টি সোনার বাটের মতো জিনিস রয়েছে। এরপর ওই ব্যক্তিকে নিয়ে স্টেট বাসটি সোজা চলে আসে শিলিগুড়ি NBSTC ডিপোতে। এরপর
খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে। পুলিশ এসে ওই ধাতব বাট এবং ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কিছুই বলতে চাইছে না। এখন ওই ধাতব সোনার মতো দেখতে 3টি বাট পরীক্ষা করে দেখা হবে আসলে তা সোনা কিনা। আজকে আমাদের ইসলামপুর শিলিগুড়ি গাড়ি 50-58 নম্বর গাড়ি ইসলামপুর থেকে আসছিল শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের ঘোষপুকুর নামক স্থানে। ওখানে আমাদের সাপ্লাই স্কট গাড়িটা চেক করতে ওঠার সময় ওর দরজার সামনে একটা লোক ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওনাকে অনেকবার বলা সত্ত্বেও উনি সরছিল না। তখন আমাদের সন্দেহ হয়, তখন বলছে এই ব্যাগে কী আছে। তখন উনি ব্যাগ দিয়ে বলতে ইতস্তত করে, তখন ওকে বলছে ঠিক আছে। পরে দেখে ওর ভেতরে 3টে বার আছে, কিন্তু ওটা কি সোনা কি কিনা ওটা আমরা বুঝতে পারিনি। তো ওই গাড়ির মধ্যে ঝামেলা হওয়ার জন্য অন্য প্যাসেঞ্জাররা ডিস্টার্ব হবে বলে ওকে আমাদের শিলিগুড়ি ডিপোতে নিয়ে আসা হয়। নিয়ে এসে আমাদের ডিপো ইনচার্জ, আমি ডিপো ইনচার্জ, আমার জন্য এসে ওকে জমা করে এবং তারপরে আমরা আমাদের ডিভিশনাল ম্যানেজার সাহেবকে আমরা ডেকে এবং আমাদের পুলিশ প্রধাননগর থানায় আমরা ইনফর্ম করি। कहाँ का रहने वाला कहाँ का है? घर महाराष्ट्र। ये कहाँ से आ रहा था? हमारे नहीं समझता, हिंदी नहीं समझता हमारा। हिंदी नहीं समझता? मराठी सब मराठी। ये सामान तुम्हारा है? कहाँ से लेके आ रहा था? हमारे नहीं समझता। कहाँ से लेके आ रहा था? कहाँ से आया था? नहीं समझता है, हमारे हिंदी नहीं समझता। तो कैसे बोल रहे हैं? तुम्हारे क्या बोले हमारा नहीं समझ। अरे थोड़ा थोड़ा समझता है हमारा। थोड़ा समझता है, थोड़ा बोलता है। वो सामान कहाँ से लेके आ रहा था? क्या बोले क्या? ये सामान कहाँ से मिला था? किसका है? तुम्हारा है सामान? हाँ हमारा। कहाँ से लेके आया? ये कहाँ से लेके आया? नहीं समझत नहीं। মঙ্গলবার সকালে দিনবাজারে ইলেকট্রিক পোলে আগুন লাগার ফলে নড়ে চড়ে বসল স্থানীয় প্রশাসন। ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করলো জলপাইগুড়ি পৌরসভা। মঙ্গলবার জলপাইগুড়ি ব্যবসায়ী সংগঠনকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরে যানজট মুক্ত রাখতে বা ফুটপাত দখল মুক্ত করতে মাইকিং শুরু করলো পুলিশ। আগামীকাল থেকে লাগাতার অভিযান চলবে বলে জানালেন পৌরসভা কর্তৃপক্ষ। জলপাইগুড়ি শহরে ঢোকার মুখে বেশ কয়েকটি জায়গায় প্রতিদিনই যানজট হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি শহরের দিনবাজার করলা সেতুর মুখে, দিনবাজার কাপড়পট্টি, তিনকোনিয়া মোড় সহ একাধিক এলাকায় নিত্য যানজট। দিনবাজারের ভেতরে ঢোকার রাস্তায় একদিকে যেমন ওই এলাকার দোকানদাররা দোকানের পজিশন থাকা সত্ত্বেও দোকানের সামনে ফুটপাত দখল করে মালপত্র সাজিয়ে রাখছেন, অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসা করছে অনেকেই। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। জলপাইগুড়ি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, এর আগে দিনবাজারে যখন আগুন লাগে তার পরের থেকে তিনকোনিয়া মোড় হয়ে দিনবাজার করলা সেতুর মুখ পর্যন্ত দমকল গাড়ি যাতায়াত করতে পারত, কিন্তু এখন যা ফুটপাত আছে তা দোকান পসরা বসে রাস্তায় চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এতে যেমন শহরে আসা আম জনতা যেমন দুর্ভোগে পড়ছেন, এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, আজ ফুটপাত দখলমুক্ত অভিযান নিয়ে মাইকিং করা শুরু হয়েছে। আগামীকাল থেকে লাগাতার ফুটপাত অভিযান চলবে বলে তিনি জানান। দিনবাজার যারা ব্যবসায়ী সমিতি রয়েছেন, কল্যাণ সমিতি এবং দিনবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন যারা রয়েছে এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, পুলিশ প্রশাসন যৌথভাবে ইতিমধ্যে আজকে তারা মাইকিং করছে এবং যে সমস্ত ব্যবসায়ীরা ইতিমধ্যে ফুটপাত দখল করে ব্যবসা করছে, মূলত দিনবাজার এলাকাগুলো, মার্চেন্ট রোড যে জনবহুল যে এলাকাগুলো, বেগুনটারি, আমাদের কদমতলা মোড়, এখানে যারা রয়েছে আমরা আজকে মাইকিং করে তাদেরকে সতর্কীকরণ করছি। ইমিডিয়েটলি আমরা আবার পুলিশকে নিয়ে এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু এই ফুটপাত অভিযানে দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তনী পরিষদ গঠন করার জন্য আগামী 23 এপ্রিল রবিবার বিকেল 3টায় বিদ্যালয়ের কক্ষে একটি সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদ জানাতে আহ্বায়ক 2010-এর প্রাক্তনীবৃন্দ। ভর্তি চলছে আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ গান ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020-এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আট থেকে আসে সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
গতকাল প্রয়াত হয়েছেন বাম নেতা মৃদুল দে। কলকাতার বাসভবনে প্রয়াত হয়েছেন তিনি। মঙ্গলবার তার স্মরণে দলীয় কার্যালয়ে শোক সভা করলেন জলপাইগুড়ি জেলা সিপিএম নেতৃত্ব। হাজির রইলেন জিয়াউল আলম সহ অন্যান্য নেতারা। প্রয়াত মৃদুল দে ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বামপন্থী শিবিরে। আমাদের পার্টির একজন অন্যতম সংগঠক এবং পার্টির নেতা ছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটা সময়কাল গত পার্টি কংগ্রেসের আগে পর্যন্ত উনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ সময়কাল ধরে রাজ্যের নীতি নির্ধারক যে সম্পাদক মণ্ডলী তার সদস্য ছিলেন। বহু বছর যাবৎ পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন। ফলে তাকে হারানোটা তো আমাদের পার্টির পক্ষে ক্ষতি বটেই। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মাল ব্লক গ্রামীণ তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের মাল ব্লক গ্রামীণ কমিটির তরফে। মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার ডামডিম বাজার এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল ব্লক গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ, যুব সভাপতি আরমান আরশাদ, জিতনি মাহালি সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান থেকে তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের ব্লকের সমস্ত পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে মাল ব্লক গ্রামীণ হিন্দি প্রকোষ্ঠের সভাপতি আমল ঠাকুর বলেন, এদিনের কর্মসূচি থেকে ব্লক স্তরের কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়। আগামী দিনে দলের যাবতীয় কার্যাবলী ব্লক স্তরে এগিয়ে নিয়ে যাবে এই কমিটির সদস্যরা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের নতুন কমিটির ঘোষণা করা হয়, যেখানে আমল ঠাকুরকে সভাপতি এবং অজয় প্রসাদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে 34 জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। हमें राज्य और जिला स्तर ब्लॉक स्तर से हम लोगों को हिंदी भाषा भाषी को इस तरीके से सम्मान दे रहे हैं। हम लोगों का यही लक्ष्य रहेगा कि जो लोग बोलते हैं कि हर बिहारी हर हिंदी भाषा भाषी बीजेपी है, तो उनके मुंह पे तमाचा मारना है कि हर हिंदी भाषी और हर बिहारी बीजेपी नहीं होते हैं। हम तृणमूल करते हैं, हम तृणमूल के साथ में रहते हैं। इसी को संदेश देते हुए आगामी चुनाव में हम दिखाएंगे कि हिंदी भाषा भाषी का वोट कितना परसेंटेज हम तृणमूल कांग्रेस में गिराते हैं। राजनीति मंच तो हिंदीभाषी पहले से ही राजनीति में थे, लेकिन हम लोग जो हिंदीभाषी है उनके लिए कोई अलग से एक प्लेटफॉर्म नहीं था, जो कि उस प्लेटफॉर्म के थ्रू लोग आगे बढ़े। ये सरकार इस बार हिंदीभाषी के लिए एक प्लेटफॉर्म तैयार कर दी है। अब इस प्लेटफॉर्म के थ्रू हिंदीभाषी कितना आगे जा सकते हैं, उनके लिए उनका जो नेतृत्व लोग हैं वो आगे बढ़ेंगे। ऐसे ये गवर्नमेंट में पहले से सब मिलकर के सब जाति धर्म को लेकर के ही चलने का उद्देश्य था, लेकिन इस बार हिंदी प्रकोष्ठ के लिए एक अलग सा प्लेटफॉर्म दिया गया है जिससे हिंदीभाषी लोग आगे बढ़ सके। কালিয়াগঞ্জ নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব বিজেপি। সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ জলপাইগুড়ি থানা মোড়ে। সোমবার সন্ধ্যায় এই কর্মসূচি পালন করে তপশিলি মোর্চা। এদিন দলের জেলা কার্যালয় থেকে মিছিল করে প্রথমে থানা মোড়ে জমায়েত হন বিক্ষোভকারীরা। পরে থানার গেটে ফ্লেক্স নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। বিজেপি নেতা শ্যামপ্রসাদ বলেন, এ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে কালিয়াগঞ্জের ঘটনা তার প্রমাণ। মৃতদেহ নিয়ে পুলিশের ভূমিকাও নিন্দনীয়। এ ধরনের ঘটনায় প্রতিবাদ করছেন তারা। কালিয়াগঞ্জে কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা সকলের হৃদয় নাড়িয়ে গেছে। আমরা দেখেছি এক নাবালিকা মেয়ে যাকে যৌন নির্যাতন করে 4 জন মিলে পাশবিক অত্যাচার করে ধর্ষণ করেছে এবং ধর্ষণ করে তার দেহ একটি পুকুরের ধারে নর্মদা ধারে ফেলে দেওয়া হয়েছে। সেখানে তার কোনো কাপড় ছিল না, এরকম অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। আমরা পুলিশের ভূমিকা কি দেখছি? এই নির্লজ্জ পুলিশ, এই পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ সেটাকে বিষকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। চোখের সমস্যায় ভুগছেন বড় অংশের চা শ্রমিক, ফলে মার খাচ্ছে উৎপাদন।
সোমবার থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ন্যূনতম মূল্যে শ্রমিকদের চশমা প্রদানের কর্মসূচি গ্রহণ করল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি। ভিশন স্প্রিং এর সাথে যৌথ উদ্যোগে এই কর্মসূচি চালু করা হলো বলে জানিয়েছেন সমিতির পদাধিকারীরা। ৪ মে পর্যন্ত জেলার বিভিন্ন ব্লকে এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, সম্প্রতি অসমের চা বাগানে এক সমীক্ষা চালায় ভিশন স্প্রিং। সমীক্ষায় জানা যায়, অসমের চা বাগানগুলোতে ৭৬% শ্রমিক চোখের সমস্যায় ভুগছেন। ফলে উৎপাদনশীলতা ও চায়ের গুণগত মান হ্রাস পাচ্ছে। পরে অ্যামালগেটেড ট্রি কোম্পানির সাথে যৌথ উদ্যোগে এই ধরনের প্রকল্প চালু করে ভিশন স্প্রিং। এখানেও তারা অনুরূপ কর্মসূচি নিয়েছেন। মাত্র ৮০ টাকায় চশমা পাবেন চা শ্রমিকেরা। এখন ওই চশমা পরে আমি পাতি ওঠাইতে পারি, দেখাও পাই, সব জায়গায় আগে ঝাপসিয়া দেখি কিছু দেখতে পাই না। আমরা জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে, বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আমরা একটা চক্ষু নিরীক্ষণ শিবির এবং বিনা ৮০ টাকাতে নামমাত্র মূল্যে ক্ষুদ্র চা চাষি, তাদের পরিবার এবং আমাদের শ্রমিক এবং তাদের পরিবারদের জন্য আমরা একটা এরকম শিবিরের আয়োজন করেছি। এরকম 15টা শিবির চলবে এবং এর ফলে প্রায় আমরা ১৫০০ ক্ষুদ্র চা চাষি, তার শ্রমিক এবং তাদের পরিবারদেরকে আমরা এই পরিষেবা দিতে পারবো। অভিষেক সেনগুপ্তর প্রতিবেদন, সিসিএন তরাইদুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নেয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ দুয়ারে সরকার এবার বুথে বুথে আয়োজিত হচ্ছে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। এবারের ষষ্ঠ পর্যায়ে প্রায় 95,000 শিবিরে আগত জনসংখ্যা এখনো পর্যন্ত 58 লক্ষেরও বেশি। 1 থেকে 10 এপ্রিল পর্যন্ত রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে আপনাদের যে সমস্যা, অভিযোগ এবং আবেদন গ্রহণ করা হয়েছিল, আগামী 11 থেকে 30 এপ্রিল পর্যন্ত সেই সংক্রান্ত পরিষেবা প্রদান করা হবে। রাজ্য সরকারের প্রকল্পগুলি সংক্রান্ত যে কোনো সুবিধা পেতে আজই চলে আসুন দুয়ারে সরকার শিবিরে। আমার দুয়ারে দুয়ারে সরকার। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fixman.com। আমাদের দেশ ও বিদেশে 170-এরও বেশি শোরুম রয়েছে fixman.com এর। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের
জলপাইগুড়ি শহরবাসীর জন্য সুখবর। সকল প্রকার গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভারের এক্সক্লুসিভ শোরুম এখন আমাদের প্রিয় শহরেই। এখানে একই ছাদের তলায় পাবেন সকল প্রকার গ্রহরত্ন সার্টিফিকেটের সাথে, যা আপনার জীবনের সকল প্রকার বাধাবিঘ্ন দূর করবে। এছাড়াও পাবেন রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জপের মালা এবং বিভিন্ন প্রকার শিবলিঙ্গ। এছাড়াও পাবেন একমুখী থেকে 21মুখী রুদ্রাক্ষ, রয়েছে বিভিন্ন প্রকার রত্নের মালা, শালগ্রাম শিলা, শ্রীযন্ত্র, কুবের যন্ত্র, বাস্তুযন্ত্র সহ বাস্তুবিদ্যার সকল প্রকার জিনিসপত্র, মুক্তার জুয়েলারি, এডি জুয়েলারি ইত্যাদি নজর কাড়া কালেকশনও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, কদমতলা, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8695723898 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জেলা জুড়ে বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকার প্রসূত স্কুল। স্কুল বন্ধ রুখতে ডিপিএসসি অভিযান কর্মসূচির ডাক ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির। সোমবার বিকেলে শহরের ডিবিসি রোডে জেলা দপ্তরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির কথা জানালেন সংগঠনের জেলা সহ সম্পাদক অনুভব দে। তিনি বলেন, জেলা কমিটির পক্ষ থেকে আগামী 26শে এপ্রিল ডিপিএসসি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু কর্মসূচি নির্ধারণ করা হয়েছে স্কুলে। যেসব স্কুলের সমস্ত বিষয় ঠিকমতো হবে না সেগুলো বন্ধ হতে চলেছে বলে দাবি করেন তিনি। স্কুল বন্ধ করা হচ্ছে ছাত্র স্বার্থ বিরোধী একটা সিদ্ধান্ত বলে তিনি জানান। জলপাইগুড়ি জেলার বহু চা বাগানের পাশাপাশি গ্রামে একটি করে স্কুল রয়েছে, সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত করা হচ্ছে। সমস্ত স্কুল বন্ধ রুখতে ডিপিএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে জানান অনুভব দে। এছাড়াও যে সকল স্কুলগুলিতে শূন্য পদ রয়েছে অবিলম্বে স্বচ্ছতার মধ্য দিয়ে শিক্ষক নিয়োগের দাবিও করা হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে। উপস্থিত ছিলেন এসএফআই এর জেলা সভাপতি সাব্বির হোসেন, জেলা কমিটির সদস্য স্নেহা দত্ত, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পাপাই মোহাম্মদ প্রমুখ। এসএফআই জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আগামী 26শে এপ্রিল আমরা ডিপিএসসি অভিযানের সিদ্ধান্তে এসেছি। আমাদের জেলা জমায় আমরা ডিপিএসসি অভিযানে যাব। তার মেন কারণ হচ্ছে একটাই, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সংবাদ মাধ্যম বা সরকারি নির্দেশিকা যাই বলুন, একটা বেশ কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার সেই সমস্ত ক্রাইটেরিয়া যে সমস্ত স্কুল পুরো করবে না সেই সমস্ত স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের জলপাইগুড়ি জেলায় 219টি এমন স্কুল আছে, গোটা রাজ্যে 8207টা স্কুল। আমরা এসএফআই মনে করি স্কুল বন্ধ করা হচ্ছে ছাত্র স্বার্থ বিরোধী একটা সিদ্ধান্ত। আমাদের জলপাইগুড়ি জেলার এরকম বহু চা বাগান আছে, বহু গ্রাম আছে যেখানে একটা মাত্র স্কুল সেটা বন্ধ করার মুখে। আমরা এরই প্রতিবাদে ডিপিএসসি অভিযানে যাব আগামী 26শে এপ্রিল। এবং আমরা পরিষ্কার একটা কথা এসএফআই জানিয়ে দিতে চাই যে কোনো রকম কোনো স্কুল বন্ধ করা চলবে না। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইদুয়ার সংবাদ। তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 25শে এপ্রিল থেকে সারা বাংলায় 2 মাসের জন্য জনসংযোগ যাত্রা করবেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জনসংযোগ যাত্রা নিয়ে উচ্ছ্বাসিত তৃণমূলের কর্মী সমর্থকরা। দিনহাটা বিধানসভা থেকে কোচবিহার জেলায় জনসংযোগ যাত্রা শুরু করবেন। এই কারণেই অভিষেকের জনসংযোগ যাত্রার প্রস্তুতি পুরোদমে চলছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা কর্মসূচির আওতায় আগামী 28শে এপ্রিল চালসাই এবং ওদলাবাড়ি বিধানপল্লী মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ওদলাবাড়ি মোহন স্পোর্টিং ক্লাবের মাঠে নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মালের এসডিপিও রবীন থাপা, আইসি সুজিত লামা, জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত, বিএমওএইচ দীপঙ্কর কর, ফায়ার ডিপার্টমেন্ট, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, ট্রাফিক ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারা। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকড়া, মাল ব্লক গ্রামীণ তৃণমূল সভাপতি সুশীল কুমার প্রসাদ প্রমুখ। শ্রমিক নেতা রাজেশ লাকড়া জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে ডুয়ার্স অঞ্চলে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। पे आकर यहाँ पर एक जनसभा में परिणत होगा और यहाँ जनसभा में साधारण हमारे जो कर्मी जो आएंगे व साधारण जनता आएंगे उनको वो अपना एक बहुमूल्य अपना वार्ता देंगे, जिससे कि उनके
जो उद्देश्य है जो जनसंपर्क कार्यक्रम का जो वो जन यात्रा कर रहे हैं उस विषय के लेकर वो एड्रेस करें। इसी के लेकर आज हम लोग यहाँ पर पॉलिटिकल बैठक किया गया, जिसमें हम लोग मुआयना किए कि हमारा पंडाल किस तरह बन रहा है, हमारे यहाँ कितना आदमियों को लाया जाएगा। तो आज यहाँ पर लगभग हमारा 20,000 आदमी का हम लोग लाने के लिए हम लोग प्रबंध किए। इसी के लेकर आज हम लोग का आलोचना हुआ। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইদুয়ার সংবাদ। গত 22শে এপ্রিল ছিল মাদার আর্থ ডে বা বসুন্ধরা দিবস। এই উপলক্ষে চাইল্ড নিড এডুকেশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে মাল বিডিও অফিস চত্বর ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। এদিন মাল ব্লকের জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত অর্জুন গাছের চারা লাগিয়ে কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক ডলি লেপচা, সিনির পক্ষে বর্ণালী দাশগুপ্ত সহ অন্যান্যরা। জয়েন্ট বিডিও শ্রী দত্ত বলেন, গত 22শে এপ্রিল ছিল বসুন্ধরা দিবস। সেই উপলক্ষে সিনির পক্ষ থেকে গাছ লাগানো কর্মসূচি নেওয়া হয়েছে। তারা তাতে অংশ নিয়েছেন। পরে পরিবেশ সচেতনতার একটি র্যালি বের করা হয়। সিনির জেলা কোঅর্ডিনেটর পাপাই গুহ বলেন, বসুন্ধরা দিবস উপলক্ষে তারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবেশ বিষয়ক কর্মসূচি নিয়েছেন। এরই মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, পরিবেশ নিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা, জল সঞ্চয়, প্লাস্টিকের সামগ্রী ব্যবহার নিয়ে সচেতনতা। আজ এখানে বিডিও অফিসের সঙ্গে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন তারা। হ্যাঁ, গত 22 তারিখ আমাদের এখানে মানে সর্বত্র আর্থ ডে পালিত হয়েছে এবং সেই দিনকে সামনে রেখেই সিনি বিভিন্নভাবে সামাজিক এবং পরিবেশমূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। তো আজকে ওনারা এই কর্মসূচি নিয়েছে যে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি, সেই উদ্দেশ্যে আমরা এখানে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করতে এসেছি। মালবাজার বিডিও অফিসের সাথে আমাদের সিনি এবং মালবাজার বিডিও অফিস উভয় যৌথ কোলাবোরেশনে আমরা একটি প্রোগ্রাম করেছি, যেটা গাছ লাগানো এবং কিশোর কিশোরীদের গাছ বিতরণ করা, চারা গাছ বিতরণ। এই প্রোগ্রামের দিয়ে আমরা আজকের দিনটাকে পালন করছি। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইদুয়ার সংবাদ। ময়নাকুড়ি পৌরসভার আবর্জনা এবার ফেলা হবে খাগড়াবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের টেকাটুলিতে। সোমবার সেই বিষয় নিয়ে পৌরসভায় এক চুক্তি স্বাক্ষর করা হলো। ওই গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প রয়েছে। পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, এক ঐতিহাসিক দিনের সাক্ষী হলাম। জানা গিয়েছে 99 বছরের চুক্তি করা হয়েছে পৌরসভার সাথে গ্রাম পঞ্চায়েতের। সোমবার ময়নাকুড়ি পৌরসভা অফিসে খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায় এবং পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী হাজির ছিলেন। পরবর্তীতে তারা এক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এদিনের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা সহ পুরসভার বিভিন্ন কাউন্সিলররা। সোমবার পুরসভার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্র নন্দী, ভূমি রাজস্ব আধিকারিক দেবায়নী মিত্র সহ অন্যান্যরা। জানা গিয়েছে খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প রয়েছে। খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের 2 একর জমি রয়েছে। এই জমিতেই এদিন পুরসভাকে অত্যাধুনিক পদ্ধতিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলার জন্য সম্মতি দেওয়া হলো। জানা গিয়েছে এই জমি খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষেরই থাকবে। শুধু এখানে অত্যাধুনিক পদ্ধতিতে এই প্রকল্প করবে পৌরসভা। মঙ্গলবার থেকেই বর্জ্য সংগ্রহ করতে শুরু করবে পৌরসভা। পরবর্তীতে খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে তা পাঠানো হবে। পরবর্তীতে এই প্রজেক্টের জন্য নতুন মেশিন চলে এলে আরো আধুনিক পদ্ধতিতে এই কাজ শুরু হবে। এখান থেকে গ্রহণ করবেন অতি শীঘ্র এবং আমরা আশা করছি যে আগামী 1 মে থেকে আমরা শুরু করতে চলেছি, যে সেদিন থেকে ময়নাকুড়ির যে আবর্জনা আমরা সেই খাগড়াবাড়ি 2 যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন্দ্র সেখানেই আমরা ফেলতে শুরু করব। প্রজেক্টটা যদি আপনারা এগ্রি থাকেন তাহলে হয়তো প্রজেক্টটাকে আরও অনেক বড় করা যাবে এবং আরও অনেক উন্নত ধরনের মেশিনপত্র বসানো যাবে। এটা ওই সেগ্রিগেশনের জন্য প্লাস্টিকগুলোকে মনে করেন যে ওটাকে আরও ব্যবহারযোগ্য করবার জন্য ওই ধরনের মেশিনপত্র, আধুনিক মেশিনপত্র বসাবে। তা আমরাও দেখলাম যে না, এটা ঠিক আছে, এইটা করলে ভালোই হবে। অনেক জায়গায় আমরা খালি দেখি, হয়তো মনে করে যে নেটে দেখি যে প্লাস্টিকের রাস্তা হয়,
হ্যাঁ কাঁচা রাস্তাগুলোতে প্লাস্টিকের ব্লক দিয়ে সুন্দর করে বানানো যায়, সেই ধরনের মেশিন আমাদের এখানে বসানো হবে এবং এই মেশিনগুলো ওখানে বসাবে পৌরসভার তরফ থেকে। তাই রাজ্যে এই প্রথম গ্রামীণ এলাকার গ্রাম পঞ্চায়েতের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রের খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, সেখানে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটি আছে, প্রজেক্টটি আছে, সেই প্রজেক্টটি আরও কিছু জায়গা রয়েছে সেখানে, সেই জায়গাটি আজকে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পৌরসভার মৌ স্বাক্ষরিত হচ্ছে আমাদের ময়নাগুড়ি পৌরসভা। এই মৌ চুক্তির ফলে এই টোটাল 2 একর জমি তারা 1 একরের জন্য আমাদেরকে 99 বছরের জন্য আমাদেরকে ব্যবহার করবার জন্য অনুমতি দিচ্ছে। আমরা 99 বছর সেখানে কাজ করতে পারবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। তাপপ্রবাহ বিপজ্জনক, সাবধান হন, অসুস্থতা প্রতিরোধ করুন, চড়া রোদে বাইরে না বেরোনোর চেষ্টা করুন। দিনের বেলা চড়া রোদে বেশি পরিশ্রমের কাজ না করাই ভালো, তবে রোদে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করুন। পাতলা ঢিলে সুতির হালকা রঙের জামাকাপড় পরুন। বারবার জল, বাড়িতে তৈরি শরবত, লেবু জল ইত্যাদি পান করুন। আর রসালো ফল যেমন তরমুজ, শশা ইত্যাদি খান। অতিরিক্ত চা, কফি, বোতলের ঠান্ডা পানীয় বা মদ পান করবেন না। অসুস্থ বোধ করলে তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউয়েল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে 2 দিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, PVC পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক জ্যাকওয়ার
গার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনো। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ধর্মীয় প্রচারেও আধুনিকতার ছোঁয়া, প্রযুক্তির সহায়তা নিয়ে চলছে প্রচার। ব্লুটুথের মাধ্যমে প্রভাতী শোভাযাত্রার ছবি দেখা গেল জলপাইগুড়িতে। সনাতন ধর্ম প্রচারে সামিল ভক্তরা ব্যবহার করছেন আধুনিক প্রযুক্তি। বিগত সময়ে খোলকর্তার সহযোগে দেখা যেত ধর্মীয় শোভাযাত্রা। দিনকাল বদলেছে, নগর কীর্তনে স্থান করে নিয়েছে ব্লুটুথ স্পিকার। এতে কাজ করতে সুবিধাই হচ্ছে বলে জানিয়েছেন ভক্তরা। কারণ এখন সময়ের অভাবে লোক প্র্যাকটিস করে না এবং বিনা প্র্যাকটিসে কোনো জিনিস হয় না। আগের দিনে যেমন কাজের অনেক সময় ছিল, এখন মানুষ অফুরন্ত মানুষের বিজি আছে, যার জন্য এই সময়টাকে আমরা ইউজ করতে পারি না। প্র্যাকটিসের মধ্যে গেলে আমাদের অনেক সময়ের দরকার হয়, যার জন্য আমাদের কি হয়, এখন মিউজিক সিস্টেম সহকারেই আমরা সংকীর্তন করি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইদুয়ার সংবাদ। শিক্ষক শিক্ষার্থী সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করলেন জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য বিভাগের সঞ্চালক তথা পঞ্চায়েত সদস্য রাজেশ মণ্ডল। গোমস্তপাড়ার কালীচন্দ্র লেনে আয়োজিত এই অনুষ্ঠানে কচি কাচাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন শিক্ষার্থীদের পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের ST/SC সেলের সভাপতি কৃষ্ণ দাস, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা চন্দ্র, অন্যান্য পঞ্চায়েত সদস্যা এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও অভিভাবকেরাও। ছিলেন বেশ কয়েকজন প্রাইভেট টিউটর। সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন ইভেন্টে কৃতীদের সংবর্ধনা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও এদিন ওই এলাকার বিভিন্ন ক্লাসের মোট 458 জন ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি শহরের আশেপাশে যে এলাকাগুলো আমরা যতটুকু আমাদের নজরে আছে, তার মধ্যে একটু ব্যতিক্রমী একটা অনুষ্ঠান, যেটা সহজে সবখানে আমরা দেখতে পাই না। কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু দুই দিক থেকে ভাবতে হবে। একদিক দিয়ে ছাত্রদের মোটিভেট করবার জন্য, অর্থাৎ ছাত্রদেরকে শিক্ষকদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হবার জন্য, আর শিক্ষক শিক্ষিকাদের ছাত্রদের প্রতি আরও বেশি স্নেহশীল এবং যত্নশীল হবার এই যে একটা প্রয়াস, সেই প্রয়াসটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাজেশ মণ্ডল আমাদের পঞ্চায়েতকে। পাড়াতে যত টিচার্স আছে, যারা কোনো প্রাইমারি স্কুল বা হাই স্কুলের টিচার অথবা প্রাইভেট স্কুলের টিচার অথবা কোচিং পড়ান, সেই সমস্ত টিচার্সদের আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাই। ওনারা উপস্থিত থাকেন এবং তার সঙ্গে আমার পাড়াতে যত ছোট থেকে ক্লাস 3 থেকে শুরু করে BA পর্যন্ত বা BSc পর্যন্ত, যে গ্র্যাজুয়েশন পর্যন্ত যা স্টুডেন্ট আছে, সেই সমস্ত স্টুডেন্টরা এই প্রোগ্রামে উপস্থিত থাকে। অনুষ্ঠানে মূল বক্তব্য থাকে হচ্ছে, দেখুন, স্টুডেন্টদের একটা আমরা পড়াশোনার কিছু কিটস তাদের হাতে তুলে দিই। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইদুয়ার সংবাদ। স্বর্ণপদকের ঢল জলপাইগুড়ি জেলায়। রাজ্য পর্যায়ের তাইকোন্ডো প্রতিযোগিতায় 10টি স্বর্ণপদক লাভ করলেন জলপাইগুড়ির ক্রীড়াবিদরা।
তাদের সংবর্ধনা দিল রায়কোটপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। পাশাপাশি সম্মান জানানো হলো কোচ আশুদেব রাহাকেও। জানা গিয়েছে, সম্প্রতি ইচ্ছাপুরের রাজ্য পর্যায়ে তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশ নেন জলপাইগুড়ি জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের 10 জন। তারা প্রত্যেকেই স্বর্ণপদক জিতেছেন। এ রাজ্যের প্রায় 6 শতাধিক প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে জেলার নাম উজ্জ্বল করেছেন জলপাইগুড়ির 10 ক্রীড়াবিদ। আমরা এক্সাম্পল ওপেন স্টেট হয়েছিল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ, সেখানে আমি রেফারিও ছিলাম। সেখানে রেফারি থেকে আমার মোমেন্ট দেওয়া হয়েছে এবং আমি পুনসেও পার্টিসিপেট করেছি। পুনসে থেকে আমাকে ব্রোঞ্জ মেডেল পেয়েছি এবং অন্যান্য ফাইট সবই ছিল, স্পিড কিকিং নানা রকমের। আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছিল ইচ্ছাপুরে, তো সেখানে আমাদের আরএসএ ক্লাব থেকে টোটাল 10 জন পার্টিসিপেট করে এবং এবার আমাদের খুব ভালো সাফল্য এসছে। ক্লাবের 10 জনই ওরা গোল্ড পেয়েছে। টোটাল ওখানে পার্টিসিপেট হয়েছিল 600-এরও উপরে। তার মধ্যে আমাদের আরএসএ ক্লাবের যতজন প্লেয়ার আছে তারা খুব সুন্দর খেলেছে এবং আরএসএ ক্লাব মানে বহু বছর ধরে টাইকোন্ডোতে প্রচুর প্লেয়ারদের ন্যাশনাল ইন্টারন্যাশনালে অনেক সাফল্য এনে দিয়েছে বা অনেক বড় ক্যাম্পও করেছে এর আগে। তো এই আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ ছিল এবং এরা এখানে গোল্ড মেডেল পেয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইদুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 69% এবং বিকেল 5:30 52%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। চড়ক খেলা দেখাতে গিয়ে জখম হয়ে মৃত্যু, শোকের ছায়া জলপাইগুড়ি সংলগ্ন কোরানীপাড়ায়। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। জলপাইগুড়িতে কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের। মার্চেন্ট রোড, দিনবাজার, কদমতলায় চলল অভিযান। আইন ভাঙায় আটক প্রায় 2 শতাধিক টোটো। তাইকোন্ডোতে নজর কাড়া সাফল্য জলপাইগুড়ির। রাজ্য স্তরের প্রতিযোগিতায় একসাথে 10টি স্বর্ণপদক। কোচ ও ক্রীড়াবিদদের দেওয়া হলো বিশেষ সংবর্ধনা। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাইদুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।